गुड मॉर्निंग गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के रेसिपি एग कॉर्न डग। চলুন উপকরণগুলো একবার দেখে নেওয়া যাক। কাটা পেঁয়াজ, ব্যাম্বু স্টিক, সিদ্ধ করা ডিম, সিদ্ধ করা আলু, কিছু মশলা, বিস্কিট গুঁড়ো, তেল, টমেটো কেচাপ, पेरी पेरी मसाला, মেয়োনিজ, টমেটো সস। তো প্রথমে আমরা ব্যাম্বু স্টিকটার মধ্যে সিদ্ধ করা ডিম এইভাবে পিস করে কেটে একটা করে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমরা সিদ্ধ করা আলুটাকে এইভাবে অ্যাড করে নিলাম। আবার একটা ডিম অ্যাড করে নিলাম, দেন আলু অ্যাড করে নিলাম। কাটা পেঁয়াজটা আমরা এইবার অ্যাড করে নিচ্ছি, দেন একটা ছোট পিস এগ আমরা অ্যাড করে নিলাম। সিদ্ধ করা আলুটা আমরা এইভাবে ঠিক এই প্রসেসে অ্যাড করছি। ডিমগুলোকে একটু ঠিকঠাকভাবে কাটবেন যাতে একটু ভেঙে না যায়। দেন আবার একটা সিদ্ধ আলু অ্যাড করে নিচ্ছি। ঠিক এই প্রসেসে আমরা এটা স্টিকটা বানিয়ে নিচ্ছি। দেন একটা পাত্রের মধ্যে আমরা কর্নফ্লাওয়ার, ময়দা অ্যাড করলাম। যেই মশলাগুলো আমরা শুরুতে দেখিয়েছিলাম এক এক করে আমরা সেই মশলাগুলো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চিকেন চিলি মশলা, পেরি পেরি মশলা, গ্রেভি মশলা, ম্যাজিক মশলা, হালকা জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। ভালো করে মশলাগুলোকে দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য পরিমাণে যতটা দরকার মশলার জন্য ঠিক ওইটুকুনি পরিমাণ জল অ্যাড করে নিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটা মশলাকে। ঠিক এইভাবে মশলাগুলোকে ফেটিয়ে নিচ্ছি। যখন মশলাগুলোর কালার ঠিক এই রকম আসবে তখন আমরা বুঝতে পারবো প্রত্যেকটা মশলা ভালো করে মিক্স হয়ে গেছে। তারপরে আমরা ওই স্টিকটার মধ্যে লেবু রস অ্যাড করে দিচ্ছি। লেবুর রসটা অ্যাড করে দেওয়ার পর আমরা স্টিকটাকে ঠিক এইভাবে ওই ব্যাটারটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পর বিস্কিটের গুঁড়োগুলো ঠিক এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। ভালো করে কোটিং করতে হবে। বিস্কিটের গুঁড়োটা দিয়ে ভালো করে আমরা কোটিং করে নিচ্ছি। ঠিক এইভাবে কোট করার পর আমরা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ফ্রাই করবার জন্য দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে হালকা লালচে লালচে ভাব আসলে আমরা এক পিঠ থেকে আরেক পিঠ ভালো করে ভেজে নেব।
দেখুন আমাদের ভাজার পর আমাদের এগ কর্ন ডগ ঠিক এরমভাবে রেডি হয়ে গেছে। দেন একটু ওপরে চিজ আর একটু পেঁয়াজ দিয়ে আমরা এটাকে সার্ভ করে দিচ্ছি।